হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশি মুরগির এই রেসিপিটা ফলো করলে নিশ্চয়ই জানতে পারবেন কালারটা এত সুন্দর কীভাবে আসে, আর তাছাড়া কোন সময় কোন মশলা দিলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এই সব কিছু নিয়েই আজকের এই ভিডিও। আপনারা দেখছেন ব্যস্ত রান্নাবান্না। এই রেসিপি দেশি মুরগি কষা। এই রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিতে হবে দেশি মুরগি। আমি এখানে টোটাল 1 কেজি পরিমাণ দেশি মুরগি নিয়ে নিয়েছি। ভিডিওটা না টেনে পুরো দেখার অনুরোধ রইল। দেশি চিকেন রান্নার জন্য প্রথমে আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সয়াবিন তেল। গরম হয়ে এলে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। সেটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ব্রাউন আকারে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর জিরে দিয়ে আবারও একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিব গরম মশলা বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা বাটা টোটাল 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মনে হলো যে খসখসে লাগছিল, এর জন্য আবারও তেল দিয়ে দিলাম। মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে দেওয়ার পর মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলোর সাথে ভালো করে কুক করে নিতে হবে, আর এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চিকেন থেকে পানি ছাড়া শুরু করে দিয়েছে। এখন আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে দিলাম, এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে পানিগুলো শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব কষানোর জন্য আবারও পানি, দিয়ে নাড়াচাড়া করে এ পর্যায়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিচ্ছি। এ পর্যায়ে দেখে বুঝতেই পারছেন পানি একদম শুকিয়ে গেছে। আমি এর আগে কয়েকবার পানি অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি, অর্থাৎ ঝোল। দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দিব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন দেখতেই পাচ্ছেন যে তরকারিতে বলক চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার রান্না কমপ্লিট। এখন গ্যাসটাকে অফ করে দিব। এভাবে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।